আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা সি ওয়ার্ল্ডের নাবিক 12 জন, আমরা সবাই ভালো আছি। আমাদের অবস্থা খুবই ভালো। এখন অসুস্থ ছিলাম, আমাদের মেডিকেল হয়েছে। আমাদের বাবুর্চির পাও ফুলে গেছিল, টেনশনে তার হার্টে সমস্যা ছিল, সেও সুস্থ, তাকে ডাক্তার দেখানো হয়েছে, সেও সুস্থ, আমাদেরও ডাক্তার দেখানো হয়েছে, আমরাও সুস্থ আছি। আমাদের জাহাজ কাকদ্বীপে ওইখানে ঠেকে মাঝখান থেকে ফেটে গেছে, ছবি ফেসবুকে দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। এখন কি অবস্থায় আছে আমরা জানি না, তবে শুনছি, আমাদের জানানো হয়েছে আমাদের জাহাজ উদ্ধার কাজ চলতেছে, আমাদের খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক। দুঃখজনক কথা হচ্ছে, আমরা যারা প্রোটোকল লাইনে, ইন্ডিয়া লাইনে চলাচল করি, আমাদের যখন ঘোড়ামারার জেলেরা উদ্ধার করে, তখন আমাদের কিনারে উঠতে দেয় নাই। তারা তারা আমাদের ট্রলারে রাখছে, রাখার পরে ওই জায়গার লোকজন আমাদের কিনারে উঠতে দেয় নাই। পুলিশ প্রশাসন বলছে আমাদের ল্যান্ডিং পাস নাই। এখন আমাদের এই ল্যান্ডিং পাস ছাড়া আমরা যে আসি, এই জিনিসটা নিয়ে আমরা খুব ভুক্তভোগী। আর আমরা কেউ মারা গেলে ডাক্তার দেখাইতে পারি না, ডাক্তার আসতে লেট হয়, অথবা জাহাজ নিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া লাগে। আমাদের নেতাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা যদি পৌঁছায়, আশা করি আপনারা সবাই শেয়ার করে পৌঁছায় দিবেন, যে আমাদের প্রোটোকল লাইনের আমাদের ল্যান্ডিং পাসটা অবশ্যই করা হোক। আমরা বিপদে, আমরা চাকরি করি, আমরা জানি বিপদটা কি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, ফ্যামিলির দোয়ায় আমরা সবাই ভালো আছি। আমরা যখন একটা জাহাজ ডোবে, আমি ড্রাইভার, আমার পাশে যে আলামিন মাস্টার, মাস্টার ড্রাইভার কি পজিশনে থাকে, মাস্টার ড্রাইভার বাদ আমার আর যে ভাইগুলো আছে, তারা বাঁচবে কি না, কীভাবে থাকবো আমরা, এই টেনশন করে। আসলে আমরা এখন সুস্থ সবাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইন্ডিয়া সাগরদী থানায় আছি, হেফাজতে আছি, আমাদের বাইরে বেরোতে দিচ্ছে না। আমাদের ফোনগুলো আমাদের কাছে ছিল না, এই মাত্র 20-25 মিনিট হয়েছে আমাদের ফোন আসছে, আমরা বাড়িতে যোগাযোগ করতে পারছি, বাড়িতে সবাই কথা বলছি, কোম্পানির সাথে কথা বলছি, এজেন্টের সাথে কথা বলতেছি। এই হচ্ছে অবস্থা। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের ইন্ডিয়া লাইনে, আমরা নাবিক, আমাদের জাহাজে চাকরি করেই খেতে হবে, আমাদের ইন্ডিয়া লাইনে, আমাদের প্রোটোকল লাইনে আমাদের ল্যান্ডিং পাসটা অবশ্যই করে দেওয়া হোক। আর আমাদের জাহাজটা ডুবার মূল কারণ হচ্ছে, আমাদের পাইলট হাবিবুল্লাহ সাহেব আমাদের বজবজ থেকে লোড অবস্থায় নিয়ে আসে, আনার পরে আমাদের ঘোড়ামারা অ্যাঙ্কার করে রাত্রে, আমরা ঘোড়ামারা থাকি রাত্রে। তখন সে সকালে উঠে মাস্টারকে বলে, দাদা আমি একটা জাহাজ, খালি জাহাজ আসতেছে, এই খালি জাহাজ আমি চলে যাব, আপনারা লোড জাহাজ নিয়ে জায়গাতে ডাবখানা চলে যাবেন। আমার মাস্টার বলতেছে যে, দাদা আমি নতুন, ঘোড়ামারা জায়গা ভালো না, সবাই জানে, প্রচণ্ড পানির টান, পানি কম, এ জায়গা পানি না বাড়লে কেউ যাইতে পারে না, আর কাকদি টাওয়ারের ওইখানে পানি কম, আমি কিভাবে যাবো দাদা, আপনি যেন না। পরবর্তীতে পাইলট তার কথা শোনেনি। পরে আমাদের মাস্টার পাইলট হেডকে ফোন দেয়, ববনদাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে, দাদা আপনার পাইলট চলে যাচ্ছে, আমি কি করব, আমি নতুন, আমি একা কিভাবে যাব। তখন ববনদা তাকে উত্তর দেয়, আপনি পাইলট ছেড়ে দিন। আমাদের যেখানে অ্যাঙ্কার দিছে, আমরা ওইখানে অ্যাঙ্কারে ছিলাম, পানির টানে থাকতে পারি নাই। আমাদের বাম পাশের নোঙ্গরের আপনার লকার ভেঙে গেছে গ্যাজরা গেজির কারণে, ডাইন পাশের নোঙ্গর দেওয়া আছে, আমরা গ্যাজরা গেজির কারণে থাকতে পারি নাই। আমাদের এক পর্যায়ে আমাদের জাহাজটা চরে ঠেকে যায়, কুয়াশা ছিল, চরে ঠেকে যায়। আমরা রাত্রেই সিলিং করতাম নামখানাতে, তা পাইলট সিলিং করে নাই, কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, এই জন্য সিলিং করে নাই। সকালে পাইলট আমাদের নামখানা পৌঁছায় দিয়ে পাইলটের যাওয়ার কথা, সেই পাইলট আমাদের খালি জাহাজে, নর্থ স্টার একটা জাহাজ, খালি জাহাজে চলে যায়। আমরা এই দুর্ঘটনায় পড়ছি, আল্লাহ দুর্ঘটনা দিছে, এই হচ্ছে পরিস্থিতি আমরা আছি, আমরা সবাই ভালো আছি। আর পাইলটের হেডের সাথে যখন কথা হয়, তখন পাইলট হেডও তাকে ছেড়ে দিতে বলে। এখন এই হচ্ছে মূল ঘটনা। আমরা জাহাজ ঠেকার পরে ইঞ্জিল চালানোর চেষ্টা চালাইছি, জাহাজ নামে নাই। জাহাজ যখন ঠেকে গেছে, জাহাজ আস্তে আস্তে জাগতেছে, আমরা 3-4 ঘন্টা খুব চেষ্টা করছি। পরে যখন অনেক ঠেকে গেছে, তখন জাহাজ
ঠাস করে শব্দ হয়, জাহাজের মাঝখান ফাটে যায়। ফাটে যাওয়ার সাথে সাথে আস্তে আস্তে মাঝখান থেকে দুই ভাগ হইতে থাকে জাহাজ। তখন আমাদের মনে প্রাণে কি অবস্থা বা আমরা কোন পজিশনে থাকব সেটা আপনারাই বলুন। আপনারাই জানেন যে আমরা কোন পজিশনে আছি বা কি অবস্থায় থাকব। এখন আমরা ওই অবস্থায় মাথা ঠান্ডা করে সবাইকে নিয়ে, ওই অবস্থায় আমরা সবাই লাইফ জ্যাকেট পরিধান করি, করে সবাইকে নিয়ে ঠান্ডা মাথায় আমরা বাঁশি বাজাই। লাইফ জ্যাকেটে যে বাঁশি থাকে, বাঁশি বাজাই, চিল্লাই। তারপরে আমরা সবাই ওই জায়গার জেলেরা আমাদের উদ্ধার করে। আমরা এখন সাগরদী থানায় আছি, খুব হেফাজতে আছি, খুব সিকিউরিটির ভিতরেই আছি। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের খাওয়া দাওয়া ইনশাল্লাহ মোটামুটি চলতেছে, তো মনের ভিতরে শান্তি নাই। আমার মেরিন ভাইদের, আমার নাবিক ভাইদের কাছে একটাই দাবি, আমাদের ইউনিয়নের সভাপতি, খুলনা শাখার সভাপতি, আমাদের বিভাগীয় পর্যায়ের সভাপতি, আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের সবাইকে, আমার ঢাকার সভাপতি, আমাদের সবাইকে আমার এই ভিডিওটা পৌঁছায় দিবেন আপনারা। এই হচ্ছে পরিস্থিতি আমাদের। পরবর্তীতে আর কিছু বলার ভাষা নাই আমার। আর আপনারা সবাই এরপরে যদি আমাদের কোনো কিছু হয়, ইনশাল্লাহ মোবাইল আমাদের কাছে আছে, সাথে সাথে আপনারা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানবেন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।